আসসালামু আলাইকুম। শুরুতেই দেখতে পাচ্ছেন বাঁশ। এই বাঁশ নিয়ে আজকে কথা বলবো। আমরা একজন আরেকজনকে বাঁশ দিয়ে থাকি। এই বাঁশের ব্যবহার কিভাবে করি, বাঁশ কোন জায়গার থেকে আসে, কোন জায়গায় চলে যায়, কিভাবে কার পেছনে দেয়, এই বাঁশ নিয়ে আজকে কথা বলবো। এই বাঁশ দেখতে খুবই সুন্দর। এটি হচ্ছে বান্দরবন জেলার এই বাঁশগুলো দেখতে পাচ্ছেন। বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এই বাঁশগুলো পাওয়া যায়। শোলা বাঁশ, চিকন বাঁশ, এই বাঁশগুলো ফাঁপা ফাঁপা, এগুলো দিয়ে আমাদের অনেক উপকার হয়। এই বাঁশ পাহাড়ি অঞ্চলে বাঁশগুলো পাওয়া যায় বেশি, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই জেলাগুলোতে বেশি বেশি এই বাঁশের পাওয়া যায়। এই বাঁশগুলো চলে যায় রাঙামাটির কাপ্তায়ে। সেখানে আমাদের চন্দ্রকোনা পেপার মিল আছে, কর্ণফুলী পেপার মিল, সেই পেপার মিলে চলে যায়। এই পেপার মিলে এই বাঁশগুলো দিয়ে পেপার তৈরি হয়। বাঁশগুলো তাই অনেক উপকারী। আর এভাবেই সাজিয়ে রেখেছে আমাদের যারা বাঁশ কেটে আনছে পাহাড়ি আদিবাসীরা, তারা এভাবে চেষ্টা করছে, এভাবে পাঠিয়ে দিবে রাঙামাটির চন্দ্রকোনা পেপার মিলে। তাই এই বাঁশ সবসময় দেখছেন এভাবে সাজিয়ে রাখে। আমি সঠিকভাবে দেখাতে পাচ্ছি কিনা জানি না, তারপরেও দেখেন আমি বাঁশের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বাঁশগুলো ওই সামনের দিকে বাঁশগুলো এনে রাখে, তারপরে এভাবে কি সুন্দর করে দেখেন বেঁধে বেঁধে রাখছে একটার উপরে একটা। এভাবেই কিন্তু এই পানিতে ভাসমান অবস্থায় চলে যাবে আমাদের রাঙামাটি কর্ণফুলী পেপার মিলসে গেলে সেখান থেকে এই বাঁশের মাধ্যমে পেপার বা কাগজ তৈরি হবে, কাগজ তৈরি করবে। এই বাঁশ আমরা বিভিন্নভাবে একে অপরকে দিয়ে থাকি, কিন্তু এই বাঁশ একজন আরেকজনকে দেওয়া যাবে না। সবাই উপকার করতে হবে, ভালোবেসে এগিয়ে যেতে হবে। বাঁশ দিয়ে আসলে আমরা দেশের উৎপাদন বৃদ্ধি করতে পারি। দেশের ঘরবাড়ি তৈরিতে এই বাঁশের ব্যবহার হয়, এবং ভালো কাজের জন্য এই বাঁশ ব্যবহার করবেন। কেউ কখনো কাউকে খারাপ কাজে এই বাঁশ দিবেন না, খারাপ কাজে উৎসাহ করবেন না। এই পেপার মিলে যখন এই বাঁশগুলো যাবে, পেপার মিলে কর্ণফুলীতে এইভাবে নদীতে ভাসিয়ে নিয়ে যাবে। যখন পানি হবে এই নদীটার নাম হচ্ছে সাঙ্গু নদী। এই নদীটার নাম হচ্ছে সাঙ্গু নদী, বান্দরবনের বিখ্যাত নদী। এই নদী দিয়ে এই বাঁশগুলো যখন পানি আসবে বর্ষার সময়, এই বাঁশগুলো তখন আমাদের রাঙামাটি পাঠিয়ে দিবে কর্ণফুলী পেপার মিলসে। সেখানে থেকে এই বাঁশগুলো রিসিভ করা হবে এবং কর্ণফুলী পেপার মিলসে যাবে। সেখানে বাঁশগুলো কেটে অটোমেটিক মেশিন দ্বারা টুকরো টুকরো করে তারপর পেপার তৈরি করবে। এই পেপার তৈরি করলে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, কাগজের যে দরকার, আমাদের সন্তানেরা, ভাই বোনেরা এবং যারা স্কুল কলেজে এবং ভার্সিটিতে পড়ে তারা এই কাগজগুলো যে ব্যবহার করে, এই বাঁশের তৈরি কাগজগুলো আমরা ব্যবহার করে থাকি। নিউজ প্রিন্ট বা হোয়াইট প্রিন্ট পেপার হিসেবে আমরা পরিচিত হই। আর এইগুলোই আসে বিশেষ করে এই বাঁশ থেকে। বাঁশের অত্যন্ত এখানে কম মূল্যে বাঁশ পাওয়া যায়। এই বাঁশগুলো যখন একটি পেপার মিলে কাজে লাগায় তখন অনেক উন্নয়ন হয় এবং দেশের উন্নতি হয়। এই পেপার মিলটি 1953 সালে কর্ণফুলীর এই পেপার মিলটি পাকিস্তান আমলে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, আজও এখনও আছে। ইনশাল্লাহ এই বাঁশ, তাই আমরা এই বাঁশগুলো পেপার মিলে দিয়ে দিব। পেপার মিলে দিয়ে সেখান থেকে রিসিভ করবে, সেখান থেকে ট্রাকে করে নিয়ে পেপার মিলে যাবে। দেখেন এই যে কাঁচা বাঁশগুলো দেখা যাচ্ছে, বাঁশ দেখাচ্ছে। এগুলো হচ্ছে সাঙ্গু নদীতে এইভাবে বেঁধে রাখছে, যখন বর্ষা হবে তখন পানি দিয়ে নিয়ে যাবে। বাঁশগুলো অবশ্যই দেখেন পাহাড়ি আদিবাসীরা যখন ঘর বাড়ি তৈরি করে এই বাঁশগুলো ব্যবহার করে থাকে। বাঁশগুলো দিয়ে যখন ঘর বাড়ি তৈরি করে, তারা বাসস্থান তৈরি করে। এবং বাঁশের যে কুশি কোরল যেগুলো আদিবাসীরা খেয়ে থাকে, বাঁশের কোরলগুলো সুস্বাদু খাবার। এবং বাঁশের ব্যবহার আমরা আসলে বান্দরবন পাহাড়ি এলাকায়, রাঙামাটি, খাগড়াছড়ি পাহাড়ি এলাকায় যখন যাব, এই বাঁশের ব্যবহার বেশি দেখতে পাবেন। এই বাঁশকে বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা কিন্তু দেশের আয় বৃদ্ধি করতে পারি। তাই অবশ্যই বাঁশের সঠিক ব্যবহার করবেন, কখনো খারাপ কাজে এই বাঁশ ব্যবহার করবেন না।